এই বিগত এক সপ্তাহের ভিতরে রমাদান মাসেও দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প। এর আসলে কারণ কি, আমাদের করণীয় কি? ভূমিকম্প বা জালজালা, হাদিসের মধ্যে আসছে কাসরাতুজ জালাজিল, অধিক হারে কিয়ামতের আগে ভূমিকম্প হবে। অন্য হাদিসের ভিতরে আসছে হাত্তা তাকসুরাজ জালাজিল। তাহলে কাসরাতুজ জালাজিল, তাকসুরাজ জালাজিল সবগুলো প্রমাণ করে যে অধিক হারে ভূমিকম্প হওয়া এটি আসলে ভয়ঙ্কর একটা সিম্বল। এটি আল্লাহর আযাবের বহিঃপ্রকাশ। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা জালজালা, হাদিসের মধ্যে আসছে আল্লাহর আযাবের বহিঃপ্রকাশ হচ্ছে এই পৃথিবীর ভিতরে অদৃশ্য আগুন আসবে একটার পর একটা, যেটাকে বলা হয় চেইন ভূমিকম্প। একটার পর একটা ভূমিকম্প হবে, আজকে এই দেশে, কালকে আরেক দেশে। আমরা কয়েকদিন আগে দেখেছি যে 24 ঘন্টায় 94 বার ভূমিকম্প হয়েছে। আজকে জুমাবার, আমরা দোয়া করছিলাম তখনও ভূমিকম্প। এবং আমরা বারবারই দেখছি যে ভূমিকম্প হচ্ছে। সেদিন সলাতুত তারাবি শেষ করেছি, ভূমিকম্প হচ্ছে। আসলে রমাদান যে বার্তা নিয়ে এসেছে সেটা আমরা আসলে মুসলমান হয়েও আমরা পূরণ করছি না। মজুদদারি, সিন্ডিকেট, ধর্ষণ, মিথ্যাচার, রাহাজানি কি নাই এই রমজান মাস আসার পরেও। রমাদান তো আসছিল আমার আপনার গুনাহগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য। আইয়ুহাররিকাহা বিআমালিস সালিহা, ভালো ভালো আমল করে আপনি গুনাহগুলো জ্বালিয়ে দিবেন, এজন্য রমজান আসছিল। কিন্তু আমরা গুনাহগুলা জ্বালাতে পারি নাই। আমরা বড় হতবাগা, বড় কপাল পোড়া। আমরা এতটাই হতবাগা, কপাল পোড়া, এই রমজানেও গুনাহ ছাড়তে পারি নাই। এই রমজান আসছে আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করানোর জন্য, আমাকে জান্নাতি বানানোর জন্য। এই রমজান আসছে আমার আপনার মান দাম আল্লাহর কাছে বৃদ্ধি করার জন্য। ওয়াযালিকা কুল্লু লাইলা, প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করেন। কয়দিন আপনি মাফ চেয়েছেন? কয়দিন আপনি জামাতের সাথে নামাজ পড়েছেন? এই যে রমজান মাসে আমরা এত পরিমাণ প্রত্যেকটা নামাজে ভিড় দেখি, এটাও যদি আপনি পার্সেন্টেজ দাঁড় করান খুবই কম। যদি পুরো এলাকার সব মুসলিমরা নামাজ পড়তো, আল্লাহ কা কসম একটা মসজিদেও জায়গা হতো না। মসজিদ ভরে, রাস্তাঘাট সব ভরে যেত। তার মানে বোঝা যায় এই রমজানেও আমরা নামাজ পড়ি, সংখ্যাটা মাত্র 50 থেকে 60% হবে। 40% এখনও নামাজ পড়ি না। এমনকি কোথাও কোথাও এর চেয়েও বেশি আমরা নামাজ পড়ি না। ধরেন 40% পড়ি, 60% পড়ি না। এতেই মসজিদের জায়গা হচ্ছে না। আমরা বলা বলি করতেছি, হায়রে আল্লাহ এত মুসল্লি। তাহলে চিন্তা করেন কি পরিমাণ মুসল্লি নামাজ পড়ে না। আসুন আমরা এই রমাদানে অন্তত যদি ভূমিকম্প, আযাব, গজব থেকে বাঁচতে চাই, আল্লাহ মুখী হই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِي كُلِّ عَامٍ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ। প্রত্যেকটা বছর আল্লাহ তাআলা একবার দুইবার আল্লাহ পরীক্ষা দেন। আল্লাহ তাআলা দেখেন কারা ফিরে আসতেছে, কারা তওবা করতেছে, কারা আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে। আল্লাহ যখনই দেখেন আল্লাহকে ডাকা শুরু করছেন, আল্লাহ তাআলা আযাবটা উঠায় নেন। এজন্য আমরা এই রমাদানে নিয়ত করে ফেলি আল্লাহর দিকে ফিরে আসি। ভূমিকম্প এটা ভালো সিম্বল না, ভয়াবহ আযাবের সিম্বল, ভয়াবহ আযাবের সিমটম। শরীরে যেমন কাঁপুনি দিয়ে বারবার জ্বর আসলে আপনার পরীক্ষা নিরীক্ষা করাতে হয়, কাশি যেমন 1 মাস থাকলে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করাতে হয়, পেশাবে লম্বা সময় ইনফেকশন থাকলে যেভাবে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, বারবার ভূমিকম্প আসলে আপনাকে ভয় পেতে হবে। বড় আযাব আসতেছে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই। এই মুসলিম দেশের, বাংলাদেশে অধ্যুষিত মুসলিম এই দেশে, মুসলিম অধ্যুষিত এই দেশ বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ,
আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিন বিজয়ের কাজে আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন গুনাহ খাতা থেকে বিরত থাকার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে আমরা আল্লাহকে ডাকি, বেশি বেশি তওবা করি। খুবই সামান্য সময়, তো জীবনটাই খুব সামান্য। এই সামান্য সময়ে বিচলিত না হয়ে মনে করি এটাই আমার শেষ সময় আল্লাহর দিকে ফিরে আসার, এবং প্রতিনিয়ত বিচলিত না হয়ে বিচক্ষণতার সাথে আল্লাহর দিকে ফিরে আসাই মোমেনের কাজ। আমরা আল্লাহর দিকে ফিরে আসি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুন মিন কুনুজিল জান্নাহ। আল্লাহর জান্নাতের একটা খনি এটি আমরা নিজেদের আমলে, নিজেদের জবানে প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি। রমাদানে আমরা আল্লাহর কাছে যখন দোয়া করি, দোয়ায় যেন এই কথাটা আমরা বলতে ভুলে না যাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনারা মনে মনে বলবেন যে এই দোয়াটা তো আমাদের প্রত্যেকেরই মুখস্থ আছে, কিন্তু এই দোয়াটা এত দামি দোয়া। এই দোয়াটা যদি শুধু আপনি একটু বুঝে যদি একটু অ্যানালাইসিস করেন, দুনিয়ার সমস্ত কল্যাণ আল্লাহর কাছে আপনি চাইলেন, আখিরাতের সমস্ত কল্যাণ আপনি চাইলেন, কি বাদ আছে? আমরা যদি বুদ্ধিমান হই এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে ধরে 5টি বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখালেন, আঙ্গুলে গুনে 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 গুনে। 1 নম্বর, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি যদি আল্লাহকে ভয় করে হারাম থেকে বাঁচো, তুমি সবচেয়ে বড় আল্লাহর ওলি হতে পারবে। 2 নম্বর, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ যা দিয়েছে সেটাতে যদি তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি সবচেয়ে বেশি ধনী হতে পারবা। ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনা। তুমি যদি তোমার প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করতে পারো তাহলে তুমি মুমিন হতে পারবা। ওয়া আহিব্বা ইলাইকা, যদি তোমার কাছে যা পছন্দ হয়, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক, আপনি আপনার নিজের জন্য যা পছন্দ করলেন সেটা যদি আপনি অন্য জনের জন্য পছন্দ করেন তাহলে তাকুন মুসলিমা, আপনি মুসলমান হতে পারবেন। এরপরে 5 নম্বরে নবীজি হাত ধরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখালেন, আবু হুরায়রা শোনো, 5 নম্বর যেটি মানলে তুমি আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবা। সেই 5 নম্বর বিষয়টা হচ্ছে, নবীজি বললেন যে বেশি হেসো না। ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব, অন্তরগুলোকে মৃত করে ফেলে। অন্তরকে যদি জীবিত রাখতে চান, অধিক পরিমাণে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালকে অধিক পরিমাণে ডাকেন, চোখ দিয়ে পানি ছেড়ে দেন, কান্নাকাটি করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। দেখবেন অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই 5টি বিষয় আঙ্গুলে গুনে গুনে নবীজি শিখিয়ে বললেন, তুমি নিজে আমল করবা আর অন্যকে তুমি শিখিয়ে দিবা। আমরা এই ভিডিওটা ছড়িয়ে দিব, অন্যকে শেখানোর চেষ্টা করব, নিজেরও আমল করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।